তো দেখো, আবারও একই টাইপের ম্যাথ নিয়ে আসলাম। এই অধ্যায়ের ম্যাক্সিমাম সকল ম্যাথগুলো একই রকম। এখন কথা সত্য যে এই লিবনিসের ম্যাথ সলিউশন করতে গেলে তোমাকে মোটামুটি ডিফারেন্সিয়েশনে একটু পারফেক্ট হতে হবে, মোটামুটি একটা কনসেপ্ট থাকতে হবে পুরা ডিফারেন্সিয়েশনগুলো কিভাবে হয়। তো ওকে ফাইন, আমরা দেখো ছোট্ট একটা মূল ম্যাথ পেয়েছি। ওয়াই সমান কি লেখা আছে, ট্যান ইনভার্স এক্স। এবার তুমি ট্যান করেছো, এর পরবর্তী ম্যাথ সাইন পেতে পারো, রুট সাইন পেতে পারো, অন্যান্য অদ্ভুত আকারে ফাংশনগুলো আসতে পারে, কিন্তু এদের আবিধানিক অর্থ একই রকম। তো এইখান থেকে আমি এই এত বড় একটা রাশি তৈরি করব। যদি এই রাশিটা তৈরি করতে হয় তাহলে আমি এটা নিয়ে আগে আতঙ্ক ছড়াবো না। আমার প্রথম কোশ্চিন হলো, এবার ইতি বলো, এই ম্যাথটাকে কি করা দরকার, কি করবো বলো দিনি? কতবার অন্তরীকরণ করব? 2বার। গুড। আমরা টার্গেট কোথায়? শুধু এখানে। এই বাহিরে এখানে কি হচ্ছে তোমার এখন দেখার কোনো প্রয়োজন নেই। তুমি ডাইরেক্ট টার্গেট নিবে এখানে। এন এর সাথে কত সংযুক্ত করা আছে? 2। তাহলে এই ফাংশনটাকে সর্বোচ্চ তুমি 2বার আগে অন্তরীকরণ করে নিবে, তারপরে অন্য চিন্তা ভাবনা। ওকে, সেরে কুল, বোঝা যাচ্ছে? দেওয়া আছে y ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। এবার আমরা কি লিখবো? এক্স এর সাপেক্ষে, হ্যাঁ অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়ে পাই। বসে ভাবি নিরালায়, আগে তো বুঝিনি বন্ধুর প্রীতের জ্বালায়। তো যাই হোক, তোমরা খুব সুন্দর গান গাইতে পারো। মজার ব্যাপার হলো যে এটা আমার কয়বার অন্তরীকরণ হলো? একবার হলো। আমি কি এখন এই লিবনিস প্রয়োগ করব? অসম্ভব। আমরা 2বার অন্তরীকরণ করব। তো সমগ্র জাতির উদ্দেশ্যে বলি, এইখানে না আরো একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা যদি অন্তরীকরণ করে আমি কোন সূত্র দিয়ে করবো? ইউভি, ডেফিনেটলি। তাহলে ইউভি করতে গেলে দেখো একটু কৌশলে করবে। কিভাবে? ইউভিতে আমি যে কোনোটাকে নিতে পারি না, এখানে তো কোনো বাধা বিপত্তি নেই। তাহলে আমি এক্স টার্মটাকে স্থির রাখবো। এই যে ওয়াই কে করলে কত হয়? y2, এর পরবর্তী স্টেপ প্লাস, এবার y1 স্থির। এবার 1 কে করো 0, আর এক্স স্কোয়ার কে করলে 2x, আর 1 কে করলে কত? এবার এটাকে একটু সাজুগুজু করে লিখবো, 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 ইকুয়াল কত? 0। এবার আমরা সফলতার প্রথম মার্গে অধিষ্ঠিত হয়েছি যে আমি কেবল 2বার অন্তরীকরণকে স্টে করলাম। কি এটা বুঝতে পেরেছো? যাদের ইউভিতে প্রবলেম তারা অবশ্যই কথা বলবে। এটা দেখো, আমি ইউভি কনসেপ্ট থেকে আসলাম। এখানে ছিল ইউ, ইউ স্থির, ভি এর পরিবর্তন প্লাস, এবার ভি স্থির, ইউ এর পরিবর্তন। যদি কখনো ভুলে যাও আবার চলে যাবে এখানে যে ডিডিএক্স ইউ অ্যান্ড ভি, হুইচ ইজ ইউ স্থির, ডিভি ডিএক্স প্লাস ভি স্থির, ডিইউ ডিএক্স। এইভাবে তোমাদের পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখন এখন উভয় পক্ষে দেখো, এখন উভয় পক্ষে লিবনিস লিবনিস উপপাদ্য প্রয়োগ, লিবনিস উপপাদ্য প্রয়োগ করিয়ে পাই। এবার লিবনিস উপপাদ্য প্রয়োগ করব। প্রয়োগ বিধিটা খুব ভালো করে লক্ষ্য করবে সবাই। দেখো এখানে না লিবনিস উপপাদ্য কয়টা জায়গায় প্রয়োগ করা যাবে এটা তোমাদের সিলেকশন করে নিতে হবে। এখানে সেই জায়গায় প্রয়োগ করা যাবে যেই জায়গায় এক্স ওয়াই বা এক্স আছে বা ওয়াই আছে, অর্থাৎ চলরাশি যেখানে যেখানে আছে চলক, সেখানে সেখানে তোমাকে প্রয়োগ করতে হবে। প্রথমত দেখো এইখানে চলক আছে, পরে কি এইখানে চলক আছে,
আমি এইখানে পরেই গেলাম, আগে এটা শেষ করব। তাহলে এখানে যদি লিবনিজ উপপাদ্য প্রয়োগ করি কিভাবে করব দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার, এবার ওয়াই এর সঙ্গে কত সংযুক্ত করব, এন। দেখো এন প্লাস টু, ফার্স্ট স্টেপ, যেখানে এন সংখ্যক তোমাকে টু সংযুক্ত করতে হবে। এরপরে দেখো প্লাস, এরপরে আবির্ভাব হবে কত, NC1, NC1 এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x। এবার দিবা বলো y এর পরিবর্তন করলে কত হবে, এইখানে কত হবে বলো, রেজাল্ট বলতে হবে n+1, ডেফিনেটলি গুড। দেখো n+2 ছিল, সেখান থেকে কত বাদ দেব, আমি কি একবারে রেজাল্ট লিখতে পারতাম কিনা, পারতাম তো না। ওকে, আমি প্রথমবার তাই অনেক সময় একটু লিখেছি না। প্লাস NC1 থেকে কোথায় যাবে, NC2, এর পরে কি হবে বলো, আবার অন্তরীকরণ। এই যে 2x কে করলে 2, আর y এখান থেকে বাদ দিলে থাকেছে n+1, ওই যে n+1 থাকেছে সেখান থেকে আবার 1 মাইনাস করে দাও, অথবা ডিরেক্টলি আমি কি লিখতে পারতাম, এখানে n লিখতে পারতাম। আমরা পরবর্তীতে তোমরা নিজেরাই এটাকে বিরক্ত বোধ করে ডিরেক্টলি মান বসাতে পারবে, যেখানে একটা করে কমবে, যত দূর পারে কমতে থাকবে n থেকে। ওকে, আর কি যাওয়া যাবে, এটাকে এখান থেকে কিন্তু তুমি আর যেতে পারবে না, কারণ এই যে চলকটা এখানে হারায় ফেলেছি। আচ্ছা, তাহলে এইটার কাজ শেষ। আমরা কি মনে মনে এই লাইনটাকে মনে মনে ক্লোজ করে দিব, সেগুলো এইভাবে দাগ দিবেন না কেউ, যেন আমি বোঝানোর জন্য দিলাম, এটাকে ক্লোজ করলাম। এইবারে আমি প্রথম থেকে আবার লিবনিজ প্রয়োগ করব, কোথায়, এই যে প্লাস চিহ্ন দিব, দেওয়ার পরে এইটাতে প্রয়োগ করব। তাহলে ফার্স্ট লিবনিজ এখানে প্রয়োগ করলে চেহারা কেমন হবে বলো, n+1, গুড, বাহ, তোমরা তো একবারে হীরার টুকরা। 2x y n+1, এখন আর বাম দিকে তাকানো যাবে না, এবার যেখান থেকে স্টার্ট করছে ওখান থেকে চলে যায়, এদিকে ভুলে মোটেও চাইও না। NC1 2yn, আর কি যাব, বাহ, 2yn কেন হলো জানো, কারণ x কে করলে 1 হয়, তার সাথে 2 সংযুক্ত আছে 2, আর n+1 থেকে 1 বাদ গেল yn। কি ইন্টারেস্টিং না, অ্যামেজিং। আচ্ছা, তো এইবার এটাকে টোটালি আমরা এটার জেনারেল ক্যালকুলেশন করব। তাহলে জেনারেল ক্যালকুলেশন যদি করি, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n+2 প্লাস এইটাকে সাজুগুজু করে লিখলে হবে কত, 2, আচ্ছা আমি লিখলাম NC1 2x y n+1 প্লাস হবে, অবশ্যই লিখতে পারো তোমরা, অবশ্যই একবার লিখতে পারো yn। আচ্ছা, এরপরে প্লাস 2x y n+1 প্লাস 2n yn ইকুয়াল হবে 0। এবার যদি এটাকে আমরা ক্লিয়ার হিসাব নিকাশ দিয়ে দেই, কোথায় কোথায় কি পরিবর্তন হবে দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n+2 প্লাস 2nx y n+1 প্লাস এখানে একটা 2 আছে, হ্যাঁ 2টা ছাড়াবো, এই যে এখানে 2 ছিল, তাহলে এখানে কত থাকবে, n ইন্টু n-1 yn প্লাস দেখো 2x y n+1 প্লাস হলো কত, 2n yn ইকুয়াল হলো 0। একটা সাধারণ ক্যালকুলেশন করে দিলাম, দেখো যেটাকে তোমরা যে যার মতো করতে পারো, যত ফাস্ট করতে পারলেও সমস্যা নেই। আমি চাইলে এখান থেকে অ্যান্সারে চলে যেতে পারি, কিন্তু এটা প্রথম ম্যাথে যাচ্ছি না, পরবর্তীগুলোতে আমরা আরো অ্যাডভান্স হব। একটা যদি বুঝে সুঝে করতে পারি তাহলে আমরা সফল হব। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো কি দেখো, যাদের এই লাইন সর্বোচ্চ হয়ে গেছে তারা লক্ষ্য করো প্রমাণটা কিভাবে সাজানো আছে, সেদিকে এবার যেতে হবে। বলো তো n+2 এর পরে কি সাজানো আছে, n+1, শুধু n কে টার্গেট করো, অন্যদিকে দেওয়ার দরকার নেই। n+2 এর পরে সাজানো আছে n+1, তারপরে কত আছে, n আছে। তাহলে বলো তো এই পুরা ম্যাথের মধ্যে কোথাও কি n+1 আছে, n+2 কোথাও আছে, তাহলে এটা ঘাড় ক্যাত একাই এক জাত, এখানে রেখে দাও। এরপরে দেখো
মার্ক করো n+1 কোথায় কোথায় আছে, এখানে আছে না, আর কোথায় আছে এখানে, তাহলে এদেরকে এখন এক জায়গায় নাও। এদেরকে এক জায়গায় নিলে এদের মধ্যে থেকে কি কমন নেওয়া যাবে, কি কমন নেওয়া যাবে বলো? এই যে দেখো 2xy কমন নিলে n+1 হবে, বুঝতে পেরেছো? এবার বলো তো yn কার কার মধ্যে আছে, তাহলে yn থেকে কি কি কমন নেওয়া যাবে? এই দেখো yn আছে না, yn থেকে কি কি কমন নেওয়া যাবে? nyn, এই যে দেখো nyn, তাহলে আমি এখানে দেখো nyn কমন নিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে n চলে গেল yn চলে গেল, কত থাকলো n-1। এই যে এটা সাফিক্স ডেটা যা আছে এটা তো লিখাই লিখবি, ঠিক আছে? বলো এখানে nyn আমি কমন নিতে পারি কিনা? নেওয়ার পরে দেখো এখানে কত থাকে, আর এখানে কত থাকবে, +2, তাহলে এখানে +2 = 0। এইবার এটাকে প্রমাণের মতো করে আমরা একটু সাজুগুজু করি, তাহলে হয়তো উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো অতএব 1 + x² yn+2 +2 × n+1, এটা প্রমাণ থেকে উঠিয়ে দিলেই হবে। আর যদি বেশি চালাকি করো আর উত্তর মেলানোর অপশন আছে, অন্তরীকরণ এটা লিবনিজ প্রয়োগ করে উত্তর দিলেও তো হয়ে যাবে নাকি, উত্তরটা ঘুরে এটাই হবে। তো যাই হোক, দেখো এইভাবে প্রয়োগ করলে লিবনিজের ম্যাথগুলো অনায়াসেই করা যাবে, এবং এটা এতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেখান থেকে ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসবে। ওকে, বি অ্যাটেন্টিভ।